গেছে হ্যালো মা বাবা হ্যাঁ মা আমার বাবা কোথায় তোমার বাবা কোথায় আছে তুমি কিভাবে চিনবে সেটা বলতে হবে মা ভগবা হ্যাঁ মা তুমি সত্য কথা বলো মা আমি সত্য কথা বলছি মা যার মাথায় আছে জ্বর গলায় আছে সাপ সেই তোর বাপ মা তাই হ্যাঁ মা ঠিক আছে মা আমি আমার বাবাকে চিনে নেব ঠিক আছে মা তুমি তাই করো ও কি ভাই গো চলছে পাতা শিবের ও কৈলাসের কি বাবা আমি আপনার মেয়ে পদ্মা না 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 আমার কোনো সন্তান নাই তুমি তাহলে বলবে না সত্য কথা তাহলে শুনে নাও আইব পুলিশ
যদি আসল পরিচয় না দাও আমি কোনো সময় মেনে নেব না। তুমি কে? তুমি সত্য পরিচয় দাও। এই যে শিব দাতার রথের চূড়ে রে, কাহারি গান ভরসা করবে রে। এই যে শিবনি কইলা গো বাবা, আমার মেয়ে বলতে আমার মনে পড়েছে মা। আমি গেছিলাম সে কাদা সাগরে মা মনসা পূজা দেয় করতে। সেখানে পদ্মপত্র আমি মণি চলেছিল, সেখানে রাখছিলাম পদ্মপত্র মণি। সেখানে পাতালে গেছিল মা, সেখান থেকে তুমি পদ্ম জন্ম হয়েছে। হ্যাঁ বাবা, আমার মনে পড়েছে মা। তবে তুমি আমার কাছে কি চাও মা? আমি আপনার কাছে আর কি চাইবো বাবা? আপনার কাছে চাইবার মতো আমার কিছু নেই। আপনার কাছে চাই শুধু একটু থাকবার মতো আশ্রয়। যেহেতু আমার মেয়ে পদ্মা, তোমাকে থাকার আশ্রয় দিতে হবে মা। তবে আমার একটা সত্য আছে মা। এমন কি শর্ত বাবা? সত্যটাকে মানতে হবে মা। হ্যাঁ বাবা, অবশ্যই আপনার শর্ত আমি মাথা পেতে নেব। আমার চার ভিড়ে তার চন্ডী বলেছে তুমি থাকবে সে দক্ষিণ মন্ত্রী হবে, কেমন? হ্যাঁ বাবা, আমি দক্ষিণ মন্ডল ঘরে থাকবো, কিন্তু আমার একটু জানার বিষয় বাবা। ওগো বাবা, আপনি দেবের দেব মহাদেব। আমি ওই চারটি ভিটায় চন্ডীমন্ডি ঘর রয়েছে, আমাকে ওই দক্ষিণ মন্ডল ঘরে থাকতে হবে। ওই দক্ষিণ মন্ডল ঘরে আমি কেন থাকবো বাবা? তুমি থাকবে মা ওই দক্ষিণ মন্দির ঘরে। সেখানে তোমার দক্ষিণ মন্দিরে পূজা হয়, সেই শিবের ঘরে তুমি থাকবে মা। তোমার মেয়ে পদ্মা। ঠিক আছে বাবা, আমি তাই থাকবো। তাহলে এসো মা আমার সঙ্গে। আসেনি আসেনি কেমন? ঠিক আছে বাবা, আমি ওই দক্ষিণ মন্ডপ ঘরেই থাকবো। দক্ষিণ মন্দির ঘরে থাকবে। ঠিক আছে। কোথায় কোথায় পার্বতী? নমস্কার শিব ঠাকুর। নমস্কার। আমাকে কি জন্য আবার ডাকলে শিব ঠাকুর? তোমাকে বিয়ে করে আনা বহুদিন হয়ে যাচ্ছে। তাই নাকি? তবে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত শিব ঠাকুর? আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। অবশ্যই। তবে শুনে নাও, আমার চার ভিড়ে চার চোখ ঘর আছে রয়েছে, সব ঘরে যেতে পারবে। যেতে পারি। দক্ষিণ মন্দির হতে পারবে না। ঠিক আছে শিব ঠাকুর, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো শিব ঠাকুর। মনে থাকবে। ঠিক আছে শিব ঠাকুর।
দাদা একটি কাণ্ড করেছে, তাকে তুমি দেখেছো দিদি? কি এমন কাণ্ড করেছে? দিদি, হ্যাঁ ভাই বলো। দিদি হ্যাঁ ভাই। সত্য কথা বললে তুমি সহ্য করতে পারবে না দিদি। কেন সহ্য করতে পারবো না? কারণ কারো ঘরে সতীন আসা পছন্দ কোনো নারী করবে না দিদি। তাই নাকি ভাই? হ্যাঁ দিদি। তেমন শিব ঠাকুর কি কাজ করেছে যা আমাকে বলে আমি সহ্য করতে পারবো না? দিদি, আমার দাদা যা করেছে অসম্ভব কাজ করেছে, কারণ আমার দাদা সে আপনার ঘরে একটি সৌন্দর্য একটি নারী আমাকে ছেড়ে দিয়ে। তাই নাকি ভাই? দিদি, হ্যাঁ ভাই। তাহলে চোখে দেখতে চাও না কানে শুনতে চাও দিদি? ভাই আমি চোখেও দেখতে চাই আর কানেও শুনতে চাই ভাই। তাই নাকি দিদি? হ্যাঁ ভাই। দিদি, বলো ভাই। আবারও ভালো ভালো বলছি, তুমি চোখে দেখো না দিদি। চোখে দেখলে তুমি যে সহ্য করতে পারবে না দিদি। এমন অপূর্ব কন্যা এনেছি যা আমি চোখে দেখলে সহ্য করতে পারবো না ভাই। তাই নাকি দিদি? তাহলে তুমি চোখে দেখতে চাও দিদি? অবশ্যই ভাই আমি চোখেও দেখতে চাই ভাই। তাহলে দিদি আমার পিছনে পিছনে চলে এসো। ঠিক আছে ভাই। দিদি, হ্যাঁ ভাই বলো। দিদি, বলো ভাই। আমার দাদার সেই চারটি মণ্ডপ ঘর রয়েছে, তাই তো ওই দক্ষিণ মণ্ডপ ঘরে আপনার এনে রেখেছে সেই পরম শত্রু। ভাই অর্জুন তুমি একটু সরে দাঁড়াও, ওই মেয়েকে আমি একটু দেখি। আই নাকি দিদি? ঠিক আছে ভাই। তাহলে ওই যে ভালো করে দেখে নিন দিদি, ওই দক্ষিণ মণ্ডপ ঘরে আমার দাদা সুন্দর একটি নারী এনে রেখেছে দিদি। আমার থেকে কতই বা সুন্দরী মেয়ে এনে রেখেছে, তা একটু চোখে দেখি। ওরে রে হত ছাড়ি কলঙ্কিনী মুখ পুরি, তুই আমার সুখের গায়ে আগুন লাগাতে দেখেছিস? বেরিয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ওগো বাবা, তুমি কোথায় রেখে গেলে বাবা? তুমি আর মেরো না মা। ওই লোকে আমাকে মা বলে ডাকবি না, কলঙ্কিনী কাহিনী। আর মেরো না মা, ভাই অর্জুন অর্জুন বলে ডাকছে। দেখি আমার দিদি সে কি যেন বলে ডাকছে। তাই অগ্রসর হয়ে দেখি আমার দিদি স্মরণ করেছে। দিদি দিদি। হ্যাঁ ভাই, তোমাকে আর কি জন্য ডাকবো ভাই? আমি কি হয়েছে দিদি? এই ঘোড়ামুখীকে মেরে মেরে বাম চক্ষু করবে কানা আর ডান পা করবে খোড়া। শুধু তাই নয়, একে মেরে মেরে ঘরে বসে মিঠে মনে করবে দাদা। দিদি হ্যাঁ দাদা, আমার কথা তোমার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে দিদি। হ্যাঁ দাদা, আমার তো অবশ্যই বিশ্বাস হয়েছে দাদা। আমি ভাবতেই পারিনি
আমাকে রেখে আরেকটি মেয়ে নিয়ে আসবে দাদা। তাই করবো দিদি, এই মুহূর্তে তার দিদির আদেশেই এই মিথ্যা গর্জন এই পদ্মা দেবীকে এই মুহূর্তে নিয়ে যাবো। সেই মিথ্যার বলেই যাবো, সেই মিথ্যাই আমার কথা যেন মনে থাকে দাদা। ভাই এটা চেঞ্জ করে বাবা গো বলন্দি হইলাম আমি তোর দুনে এলো হাতে ছিল চল সে অর্জুন মিঠার ও বারে ভাগ্নি, এই তো আমরা সেই মিঠার বনে এসে পৌঁছে গেছি। কারণ এখানে তুমি একটু বিশ্রাম করো, আর আমি তোমার বাবা ওই যে কি দেখা যাচ্ছে ফুল বাগান, ওই ফুল বাগান থেকেই চল সে অর্জুন ফুলে ও বাগানে ও লেগে
গিয়েছিলেন? ভাগ্নি আমি তো বলে গেছিলাম ওই ফুল বাগানে একটু হাওয়া খাতে যাব। ওগো বাবা, বলো ভাগ্নি। আপনার হস্তে আমি ফুল দেখছি। কই ভাগ্নি? হ্যাঁ বাবা, ওই ফুলটা আমায় দাও না বাবা। কই ভাগ্নি, আমার হস্তে তো কিছুই নেই। ওগো বাবা, বলো ভাগ্নি। মিথ্যা কথা বলবে না, আমি তোমার একমাত্র ভাগ্নি, আদরের ভাগ্নি, তাই আপনার কাছে দুহাত জোর করে বলছি ওই ফুলটা আমায় দাও না মামা। আয় নাকি ভাগ্নি? হ্যাঁ। ও খোদা, এখন যে আমি কি করে, আমি যে অর্জুন তার বাবা, আমার যে অনেক অনেক করেই আমার ভাগ্নি সে পর্দা দেবী অনেক চালাক চতুর হয়েছে, তাই তো আমি আর ফুলের কথা না বলি আর পার পাচ্ছি না। ভাগ্নি আমার হস্তে কত ফুল রয়েছে ভাগ্নি। ওই ফুলটা আমায় দাও না বাবা। না না ভাগ্নি, আমি এই ফুল দিতে পারবো না। কেন বাবা? কারণ এই ফুলের সুগন্ধ যে তুমি সহ্য করতে পারবে না। ওগো মামা, বলো ভাগ্নি। আমি সহ্য করতে পারবো। পারবে তো ভাগ্নি? হ্যাঁ মামা। তবে ভাগ্নি এই ফুল দিতে পারে একটি শর্তে। এমন কি শর্ত? শর্ত হলে এই ফুলটা যেন কোনোদিন ভুলেও ভুলে কোনোদিন নাকের স্বরে না ধরো, তবে তোমার মনে থাকবে ভাগ্নি। ঠিক আছে বাবা, আমার মনে থাকবে। ভাই ভাগ্নি, এই নাও তোমার মামার একটি পদ্ম ফুল। আমার মামা আমাকে ফুল দিয়ে বলে গেল, ওগো ভাগ্নি, এই ফুল কখনো তুমি নাকে ধরবে না, তুমি এই ফুলের সুগন্ধ সহ্য করতে পারবে না, কিন্তু আমি সুগন্ধ সহ্য করব। আস্তে ওরা আমায় কি ফুল দিলে বাবা Oh
ওগো বাবা কি হয়েছে ভাগ্নি? আমায় তুমি আবারও কি জন্য স্মরণ করেছো ভাগ্নি? ওগো বাবা বলো ভাগ্নি। আমাকে কি ফুল দিয়েছো বাবা? মোবাইলটা দাও রাখি। ফুল দেওয়ার পরে আমাকে নিষেধ করেছিলে, তারপরেও সে নিষেধ কেন অমান্য করে আমি সেই ফুলটাকে নাকে ধরেছি বাবা। আমি এই ফুলটি দেওয়ার পরে তোমায় যে আমি শেষ করে গেছিলাম, কারণ ভুলেও তুমি নাকে সরে ধরো, তবু তুমি নাকে সরে ধরেছ, এই তো বলো সর্বনাশ করে ফেলেছো ভাগ্নি। ওগো বাবা ভালো ভাগ্নি। তাহলে কি এর কোনো উপায় নেই? হ্যাঁ ভাগ্নি, উপায় একটি আছে ভাগ্নি। এমন কি উপায়? উপায় আছে, ওই তো দেখা যাচ্ছে সে অনেক দূরে সেই কালিদাস সাগর, এই কালিদাস সাগরে গিয়ে আসতে পারবে, তবে তোমার চলছে পদা কালিমা ওই সাগরে নদী। ভাই বোন বন্ধুগণ, আপনাদের হ্যালো হ্যালো হাই দেখে দূরান্ত থেকে মুসলিম ভাইদের জন্য জানাই সালাম, হিন্দু ভাইদের আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক এবং নমস্কার।
gentlemen, please, and international মিডিয়ার পক্ষ থেকে জানাই প্রীতি গন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়ে দিই ভাগামারা পক্ষ থেকে এবং রজনী ফুলের শুভেচ্ছা প্রিয় হ্যালো প্রিয় রাজশাহী বমান্তর তথা গাছি অজিত আলোকিত ভাব জল অজয় রাজ যে বইটিদের সর্বমুখে আলোকিত চলেছে বাংলা বাবু শ্রী প্রখ্যাত আব্দুল পরিচালিত এবং যে বইটি আমার দিকে চলছে সুস্থ থাকুন শুভ রাত্রি এখানে যে মা পদ্মাকে রেখে গেলাম তাই আমি দেখছি না কোথায় মা পদ্মা না আমার তাকে সাড়া দেয় না মা পদ্মা তবে না সাড়া দেয় না তবে পার্বতীকে দেখে দেখি সে দেখি কোথায় পার্বতী নমস্কার তোমায় আর কি জন্য ডাকবো পার্বতী এখানে যে মা পদ্মাকে রেখে গেলাম তাকে তো আমি দেখছি না সে কোথায় রেখেছো না কি করেছো আমি জানি না শিব ঠাকুর। তুমি জানো না শিব ঠাকুর সত্য করে বলো পার্বতী আমি সত্যি বলছি শিব ঠাকুর আমি জানি না আপনি কোথায় কি রেখেছেন না রেখেছেন তা আমি কেমন করে বলবো শিব ঠাকুর। তাহলে দেখবে শিবের ক্ষমতা অবশ্যই দেখতে চাই পার্বতী যদি শিবের ক্ষমতা